আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ঝোল নানা রকম সবজি দিয়ে। এটা আমার দিদা করতো, খেতে খুবই ভালো লাগতো, তাই আজকে আমি ভাবছি একটু করব। আমার বাড়িতে আমার মাসি এসছে, মাসি বললো মার মতন একটু রান্না কর, আজকে তাই জন্য করব। এই বেগুন আর ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে ফেলি। মাছ ভাজার তেলের মধ্যে পটল আর বেগুনটা ভেজে দিই। পটল আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সমস্ত তরকারি দিয়ে দেবো। কারোকে আর একটু হলুদ দেবো, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ঝোলটা ফুটে উঠেছে, ঝোলের মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছটাকে ঝোলের ভেতরে দিয়ে দিলাম। রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দেবো। এটা হচ্ছে রাঁধুনির মাছের ঝোল। আর এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে এটা হচ্ছে রাঁধুনি আর কালো জিরে হালকা একটু ভেজে গুঁড়ো করে রাখা, সেটা আমি এখানে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব, বেশি ভাজতে হবে না কারণ এটা ভাজাই। ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মাছের ঝোলটাকে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মাছের ঝোল রেডি। নুন মিষ্টি দেখে নিয়েছি, সব ঠিকই আছে। এই মাছের ঝোলটার সাথে এই যে কাগজি লেবু নাহলে গন্ধ লেবু দিয়ে খেতে দারুণ লাগে। এটা হচ্ছে কাগজি লেবু, আমরা কাগজি লেবু দিয়ে খাবো আজকে।